কাল কি মনে হলো মাকে বললাম, মা রোজ রোজ ডিম পাউরুটি, মেয়োনিজ পাউরুটি, চিজ সস দিয়ে আর পাউরুটি খেতে মন চাইছে না। মা বললেন, দেখি নতুন কিভাবে পাউরুটিটাকে তোর মন মতন করে উপস্থাপন করা যায়। সেদিন বাজার থেকে পিসে মশাই দুটো বড় বড় বেগুন এনেছিলেন। বেগুন পোড়াই বলুন আর বেগুন ভাজাই বলুন, হরেক রকম বেগুন থাকলেও বড় বেগুন না হলে সেই স্বাদ পাওয়া যায় না। বেগুন কিনতে গেলে ভালো করে দেখে নিতে হবে ভেতরে মাংস আছে না পোকা। আর কেনে আঙুলের মতো বেগুন হয়ে গেলে তো হয়েই গেল, বীজ বেশি হয়ে গেলে তো আরও ভালো। বেগুন পাতুরি করার সময় মাকে দেখি তন্নি ম্যাডামের খোঁজ করতে। আমাকে বাজারে পাঠালে তো হয়ে গেল, এত দেখে বুঝে আনতে অর্ধেক সময় চলে যায়। সে যাই হোক, এ তো গেল বাজার পর্ব। এবার সোজা ঢুকে যাই আমাদের হেসেলে। গিয়ে দেখলাম মা নয় বড় পিসি জল খাবার করছেন। আমাদের বাড়িতে আবার অনেকেই বেগুন খান না। আমার মেজো কাকার একটু অ্যালার্জির ধাঁচ আছে, তাই বেগুন খাওয়া তার বারণ। কিডনি রোগীদের ক্ষেত্রে বেগুন কিন্তু ক্ষতিকর, কারণ বেগুনের মধ্যস্থ অক্সালেট ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয়, যা হাড়ের জন্য ভালো নয়। হাড়কে দুর্বল করে দেয়, কিডনিতেও পাথর সৃষ্টি করতে পারে। আমি সর্বভুক। মা বলেন যে আমার খাওয়া দাওয়ার ধরন নাকি কাকেদের মতো। কাকই হই বা টিয়া, খাওয়া যদি মনোপুত না হয় সেক্ষেত্রে আমি আবার চিলও হয়ে যেতে পারি। পিসি দেখলাম বেগুনটাকে নিয়ে বেগুন পোড়া করছেন। কচু পোড়া বাদে সব পোড়াই একবার না একবার টেস্ট হয়ে গেছে, কিন্তু ওটি নিয়ে আর পরীক্ষা নিরীক্ষা চালাতে পারিনি, যদি আওয়াজ আর না বেরোয় সেই ভয়। পোড়া রান্না শুরু বোধহয় আগুন আবিষ্কারের পর থেকেই। মনে আছে ছোটবেলায় বই নিয়ে আসার পরই যখন ইতিহাস বইয়ের পাতা উল্টাতাম, তখনই নজরে আসতো আদিম মানুষরা গোল করে বসে কাঠের আগুনে তাপ পোহাতো আর যা শিকার করে আনতো তাই পুড়িয়ে খেত। মাঝে মাঝে মনে হয়, আচ্ছা তারা কখনো বেগুন পোড়া খেয়েছে? বোধ হয় না। এবার আমি আজকে রান্নার পর্বে আসি। পিসি আজকে জলখাবারের ডিশটা এগিয়ে দিয়ে বললেন, দেখ তো, রোমানিয়ান সালাতেদা ভিনেটে উইথ ব্রেড। আমি শুনে মনে মনে হাসলাম, বললাম, বিদেশি খাবার, আমাদের দেশি মতে পাউরুটি আর বেগুন পোড়া। সুকুমার রায় যদি জানতেন বোম্বাগড়ের রাজাকে ঝোলা গুড়ের বদলে এটাই হয়তো খাওয়াতেন। রুটি দিয়ে খেলেও আগে কোনোদিন পাউরুটি দিয়ে বেগুন পোড়া টেস্ট করা হয়নি। খেতে কিন্তু সত্যিই ভালো লাগছিল। মেয়োনিজ ছিল না, তাই ওপর দিয়ে দিয়েছিলাম টমেটো কেচাপ। পোড়াবার সময় গায়ে ফুটো করে সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয়েছিল। এই ফুটো না করলে ব্লাস্ট করার সম্ভাবনা থেকে যায়। বড় মা এই বেগুনের গায়ে আবার ফুটো করে কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিত, কিন্তু পিসি এসব না করে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটা পুড়িয়েছিল। তারপর খোসা ছাড়িয়ে আন্দাজ মতো নুন, লঙ্কা, সরু করে কাটা পেঁয়াজ, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছিলেন, যাতে কোনো কিছুই খাওয়ার সময় মুখে না পড়ে। তা না হলে আমার যেন কোনো কাঁচা সবজি চিবোচ্ছি মনে হয়। আমাদের বাড়িতে আবার অদ্ভুত নিয়ম, বেগুন পোড়াতেও চিনি দিতে ছাড়ে না। পিসিকে বললাম, কি গো, দেবে তো দেবে বেশি করে লঙ্কা কুচি, আর তা নয় চামচে চামচে চিনি ঢালছ। বললেন, বুড়ো হচ্ছি তো, মিষ্টির প্রতি প্রেমটা বাড়ছে। জীবন তো অনেক ঝাল খেলাম, এখন না হয় চিনি দিয়েই ভারসাম্য বজায় রাখি। সত্যি, এই টক মিষ্টি জীবনের বিভিন্ন স্তরে সব কিছু মিলেমিশে থাকলেও শেষ বয়সের দিকে হয়তো মিষ্টির চাহিদাটা একটু বেশি থাকে মনকে খুশি রাখার জন্য। হ্যাঁ, মিষ্টির কথা বলতে বলতে মনে পড়ল, শেষ পাতে ছিল লেডিকিনি। পাউরুটি দিয়ে বেগুন পোড়া যদি আপনারা খেয়ে থাকেন তো অবশ্যই জানাবেন, নয়তো বেগুন পোড়া দিয়ে রুটি, পাউরুটি বাদে কিছু দিয়ে খেলে সেটিও জানাবেন।